লন্ডনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার লন্ডন স্থানীয় সময় বিকেলে হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছলে যুক্তরাজ্যে বিএনপি নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান। আরও জানাচ্ছেন আরিফ মাহমুদ। দীর্ঘদিন পর সস্ত্রীক 10 দিনের সফরে লন্ডন আসলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় নেতাকে এক নজর দেখতে ও শুভেচ্ছা জানাতে হিথ্রো বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সবাই ফুলের তোড়া হাতে অপেক্ষার প্রহর গুনছিলেন বিমানবন্দরের আগমন ফটকে। বাংলাদেশ বিমানের বিজি 201 ফ্লাইটটি লন্ডন সময় বিকাল 3:52 অবতরণ করে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে প্রায় 1.5 ঘন্টা পর বের হন মহাসচিব। এ সময় তাকে বরণ করে ফুলের শুভেচ্ছা জানাতে এগিয়ে যান দলের নেতাকর্মীরা। প্রচন্ড ভিড় আর কোলাহল থাকলেও সবার সাথে কুশল বিনিময় করেন মির্জা ফখরুল। এ সময় দলের নেতাকর্মীরা ছিলেন উৎফুল্ল ও আনন্দিত। প্রচন্ড ভিড় আর কোলাহলের কারণে মিডিয়ার সাথে মহাসচিব কথা বলতে না পারলেও তার সফর ও কর্মসূচি নিয়ে কথা বলেছেন যুক্তরাজ্য বিএনপির নেতারা। জানিয়েছেন লন্ডনে অবস্থানকালে মহাসচিবের কর্মসূচির কথাও। দীর্ঘদিন পর আমাদের পার্টি মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব লন্ডন আসতেছেন। আমরা এখানে যুক্তরাজ্য বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ এখানে এসেছি ওনাকে স্বাগত জানাতে। আশা করি ওনাদের সাথে আমাদের দেখা হবে, কথা হবে, কুশল বিনিময় হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং নির্দেশনায় বাংলাদেশের থেকে আমাদের মহাসচিব সাহেব যেভাবে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন সংগ্রাম করেছেন, আমাদের জন্য একটা আজকে আনন্দের দিন যা আমাদের মহাসচিব সাহেবকে আমরা আজকে আমাদের মাঝে পাচ্ছি। বিএনপির মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে যুক্তরাজ্যে আসতেছেন। আমরা এয়ারপোর্টে যুক্তরাজ্য বিএনপির সভাপতি সহ যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন সকল নেতৃবৃন্দ আজকে শত শত নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন। বাংলাদেশে এই যে জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে এই মহাসচিব প্রথম লন্ডনে আসতেছেন, তাই সবাই নেতাকর্মী খুব উজ্জীবিত, উৎসাহিত। আমরা যুক্তরাজ্য বিএনপি ওনাকে নিয়ে, মহাসচিবকে নিয়ে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে 3 তারিখে রয়্যাল রিজেন্সি হলে আমরা একটি সমাবেশ করব। সেই সমাবেশ যুক্তরাজ্যের সকল সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আমরা এই মহাসচিব লন্ডনে 10 দিন অবস্থান করবেন, এরপরে বিভিন্ন কর্মসূচি থাকবে, আপনারা জানবেন, আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানাবো ইনশাল্লাহ। আজকে এখানে যুক্তরাজ্য বিএনপি এখানে শত শত নেতাকর্মী এখানে উপস্থিত হচ্ছে। এখানে আমাদের মহাসচিব আসতেছেন এবং আমাদের জন্য যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে ওনার দেখা হবে এবং আমরা আজকে খুব উৎসাহ উদ্দীপনা নিয়েই আমরা এইখানে আমরা আসছি। আমরা আগামী 3 তারিখে একটা অনুষ্ঠান করব। সেই অনুষ্ঠানে মহাসচিব প্রধান অতিথি হিসাবে সেইখানে উনি দেশ এবং বিদেশের সবার উদ্দেশ্যে উনি দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। প্রিয় নেতাকে দেখতে ও শুভেচ্ছা জানাতে একসময় নেতাকর্মীদের ভিড় আর কোলাহল অতিমাত্রায় বেড়ে গেলে বিব্রতকর অবস্থায় পড়তে হয় আশপাশের যাত্রীদেরও। বিপাকে পড়েন বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। এ সময় অবস্থা সামাল দিতে তাদের হিমশিম খেতে দেখা যায়। পরে নিরাপত্তা কর্মীদের সহযোগিতায় গাড়িতে চড়ে দ্রুত হোটেলের উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করেন মহাসচিব। বিএনপির মহাসচিব দীর্ঘদিন পর লন্ডন সফরে আসলেও তার সফরকে নিয়ে কৌতূহল রয়েছে সর্বমহলে। কেন আসলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে বিশেষ কোনো বার্তা নিয়ে আসলেন কিনা, কি কর্মসূচি বাস্তবায়ন করবেন, এমনই নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সর্বমহলে। এ নিয়ে এখন অপেক্ষার পালা। আরিফ মাহফুজ, 71 টেলিভিশন, লন্ডন।